এগরায় ফের বোমা বিস্ফোরণের ঘটনা এবং সেই বোমা বিস্ফোরণে হাত উড়ল এক ব্যক্তির। এগরায় পূর্ব মেদিনীপুরের এগরায় ফের বোমা বিস্ফোরণের ঘটনা এবং সেই বোমা বিস্ফোরণে হাত উড়ল এক ব্যক্তির। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাত্র। সুব্রত, ঠিক কিভাবে এই বিস্ফোরণের ঘটনা, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, ঘটনাটা হচ্ছে গত 2023 সালে এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতে খাদিকুলে একটা বোমা বিস্ফোরণ হয়েছিল। সেই বোমা বিস্ফোরণের জেরে ওখানটায় 11 জন মারা গিয়েছিল, বাজি কারখানার মালিক ভানুবাগ সহ। কিন্তু আজ দেখা যায় এগরা 1 নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামে শেখ রাজিউদ্দিন, বছর 55, উনি সকালবেলা মাঠে গেছিলেন কাজ করতে। মাঠে কাজ করে আসার পরেই যখন তিনি বেড়া করছিলেন, সেই সময় দেখা যায় বেড়া করতে করতে একটা টিনের কৌটা ওনার হাতে লেগে যায়। হাতে লাগার সঙ্গে সঙ্গে কৌটো থেকে বাস্ট হয়ে যায়। ওর ভিতরে বোমা ছিল কি কি ছিল এখন গ্রামবাসীরা এবং স্থানীয়রা কেউ বলতে পারছে না। সেই জায়গা থেকে বোমাটা বাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে শেখ রাইজুদ্দিনের, বছর 55, ওই বয়স্ক ব্যক্তির বাঁ চোখটা উড়ে যায় এবং বাঁ হাতের কনুইর কাছ থেকে উড়ে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং প্রতিবেশীরা দৌড়ে আসেন। সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের পরামর্শ মতো এবং বেটার ট্রিটমেন্টের জন্য ওনাকে কলকাতাতে স্থানান্তরিত করা হয়। এই নিয়ে ঘটনাস্থলে এগরা থানার পুলিশ বাহিনী, এগরা থানার আইসি স্বপন গোস্বামীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। তবে তদন্ত করছেন যে কিভাবে ওখানে কৌটো ছিল এবং কেন এভাবে কৌটো এলো, কোথা থেকে কিভাবে ঘটলো এই বিস্ফোরণ। মানে এমন ভাবে বিস্ফোরণটা যে ঘটেছে, সেই জায়গা থেকে জোরালো ধরনের বিস্ফোরণ। এই বিস্ফোরণের জেরে গোটা এলাকায় এখন চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এবং অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে গেছেন, তারা সরজমিনে তদন্ত করছেন। স্বর্ণালী, একেবারে সুব্রত, অর্থাৎ এগরায় ফের বোমা বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণ কিভাবে হয়েছে, কেন হয়েছে, সেই ঘটনার তদন্তে পুলিশ। ধন্যবাদ তোমাকে সুব্রত।